হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. আই এম ইউর ব্রো হিয়ার। তো সবার জন্য সি প্রোগ্রামিং এ আপনাকে স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। তো আমি আছি শাহরিয়ার হোসেন আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসাবে। তো আশা করি আপনাদের সাথে এই জার্নিটা খুব সুন্দর হবে এবং আপনারা সি প্রোগ্রামিং খুব ভালোভাবে শিখতে পারবেন এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অথবা আপনাদের কোনো ডিসকাশন থাকলে আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপে পোস্ট করবেন। আমি সেখানে আপনাদের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো আমরা এর আগে দেখছি যে সি আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। তো আজকে আমরা দেখব সি প্রোগ্রামিং আসলে কি। তো আমি বলেছি যে আমি বাস্তব ওয়ার্ল্ডের সাথে মানে আপনার আশেপাশে যে জিনিসগুলো আছে সেইগুলোর সাথে কম্পেয়ার করে করে আমি বোঝানোর ট্রাই করবো আসলে প্রোগ্রামিং আসলে কি। তো প্রোগ্রামিং কিন্তু অনেক সহজ জিনিস। তো আপনি যদি একটা জিনিস ভাবেন যে আপনি আহ, একটা জিনিস কল্পনা করতে পারছেন, যে কোনো একটা জিনিস। তো আপনি যদি কল্পনা করতে পারেন এবং প্রোগ্রামিং ভালো করে জানতে পারেন তাহলে আপনি সেটা প্রোগ্রামিং এ 100% কনভার্ট করতে পারবেন এবং আপনি একটা জিনিস শুনে অবাক হবেন যে প্রবলেম সলভিং যেগুলো হয় সেগুলো কিন্তু আপনার রিয়েল লাইফের কোনো প্রবলেম নিয়েই কাজ করে ডেভেলপাররা বা প্রোগ্রামাররা। সেখান থেকে সেটা হচ্ছে ডেভেলপ করে অথবা সলভ করে। তো এখানে সি প্রোগ্রামিং আসলে কি। তো এখানে দেখেন একটা ছোট্ট হিস্টোরি আছে সি প্রোগ্রামিং আসলে কোথায় তৈরি হয়েছে। তো সি প্রোগ্রামিং ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়াজ ডেভেলপ ইন দ্য আর্লি 1970 সেঞ্চুরি। ঠিক আছে, এটা 1970 সালে ডেভেলপ হয় এবং এটা ডেভেলপ করা হচ্ছে ডেনিশ রিচি অ্যাট বেল ল্যাবস। ঠিক আছে, এটা হচ্ছে বেল নামে একটা ল্যাব ছিল, মানে আপনার যে কম্পিউটার ল্যাব থাকে না আপনার ইউনিভার্সিটিতে অথবা আপনার কলেজে, তো এরকম একটা ল্যাব ছিল, নাম হচ্ছে বেল ল্যাবস। এটা তৈরি করেছিলেন যে সায়েন্টিস্ট, সেটা হচ্ছে ডেনিশ রিচি। তো তো এটা আসলে কি, এটা মানে কি জন্য বানানো হয় সেটা মানে এখানে বলা হয়েছে যে ইট ইজ এ জেনারেল পারপাস procedural programming language known for as efficiency, flexibility and close to the hardware nature। ঠিক আছে, তো এটা আসলে কি টাইপের। তো এইখানে হচ্ছে জেনারেল টাইপের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে যেটা হচ্ছে আপনার যে ইফিসিয়েন্সি, মানে আপনার এর ইফিসিয়েন্সিটা অনেক, এটা ফ্লেক্সিবিলিটি মানে আপনি যে কোনো ধরনের কাজে ব্যবহার করার জন্য আপনি এটাকে সেভাবে ডেভেলপ করে ডিজাইন করতে পারবেন। এবং এটা হচ্ছে আপনার যে হার্ডওয়্যার আছে যেগুলো আমি আগে আপনাদের বলেছি যে আপনার বাসায় যে ফ্রিজ আছে অথবা টিভি আছে সেটাই দেখবেন আপনি যে সি প্রোগ্রামিং দিয়ে প্রোগ্রাম করা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার যেন এমবেড প্রোগ্রামিং এ বেশি কাজ করানো যায় সেজন্য এখানে দেওয়া। তো এইখানে আপনার বলা আছে যে সি ওয়াজ ইনিশিয়ালি ডিজাইন টু রাইট সিস্টেম সফটওয়্যার ইনক্লুডিং অপারেটিং সিস্টেম, কম্পাইলার্স অ্যান্ড ইউটিলিটিস। এইখানে একটা জিনিস আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই। দেখেন আমি এক্সাম্পল দিয়েছি, এখানে দেখেন আমি কিছু এক্সাম্পল দিয়েছি। তো এখানে ফার্স্টে দেখেন আছে যে আপনার অপারেটিং সিস্টেম। তো এইখানে আপনার যে অপারেটিং সিস্টেমগুলো ডেভেলপ করা এটা কিন্তু আপনার সি দিয়ে বেশিরভাগ করা হয়, যেমন উইন্ডোজ কিন্তু সি দিয়ে বানানো। তো সি প্রোগ্রামিং আমরা অনেকেই যে সময় করব তখন ভাবি কি যে আসলে সি প্রোগ্রামিং করব, করে প্রিন্ট করব, করলে কনসোলে আমি প্রিন্ট করে যে জিনিসটা চাচ্ছি সেটা দেখতে পাচ্ছি। আসলে কিন্তু এমনটা না। আপনারা যদি সি ডিপলি শিখেন, সির অ্যাডভান্স কাজ কাম শিখেন, তাহলে কিন্তু আপনারা অপারেটিং সিস্টেম কেমনে কাজ করে, অপারেটিং সিস্টেম কিভাবে ডিজাইন করতে হয় শিখতে পারবেন। কম্পাইলার ডিজাইন, ঠিক আছে, কম্পাইলার আপনারা যে এটা কম্পাইল করতেছেন কিভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইল হয় সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এবং এনবেড সিস্টেম তো আমি বললামই যে আপনার বাসায় যতগুলো সিস্টেম আছে যেমন ফ্রিজ, টিভি, এসি, আপনার যে আপনার যে কোনো মানে আপনার বাসায় যদি কোনো মাইক্রো ওভেন থাকে, স্মার্ট মাইক্রো ওভেন যেগুলো, দেখবেন একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনি একটা চাপ দিলেন, দিলে 30 সেকেন্ড পর একা একা অফ হয়ে গেল। তো এইগুলো বেশিরভাগই আপনার এমবেড প্রোগ্রামিং সি দিয়ে করা থাকে, আপনার সি প্লাস প্লাস জাভা দুইটা দিয়েই করা যায়, কিন্তু সব থেকে বেশি করা থাকে সি দিয়ে। তারপরে ডাটাবেস সিস্টেম, এইখানে আপনার গ্রাফিক্স, ইমেজ প্রসেসিং আছে, নেটওয়ার্কিং এ আছে, তারপর ইনক্রিপশন অ্যান্ড সিকিউরিটি টুলস যেগুলো ডেভেলপ করা এগুলো আছে, সিমুলেশন, তারপর আছে সায়েন্টিফিক কম্পিউটিং, এগুলো আপনার আছে। আরো অনেক এক্সাম্পল আছে যেগুলো আমি এখানে কিছু মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল দেওয়ার ট্রাই করছি যে আসলে সি প্রোগ্রামিং কি। তো সি প্রোগ্রামিং, তো এখানে আমি একটা শর্ট হিস্টোরি বললাম। তো এখন সি প্রোগ্রামিং আসলে জিনিসটা কি। সি প্রোগ্রামিং দেখেন আমি আপনাদের ফার্স্ট ভিডিওতে একটা আহ, উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনি যদি চায়নায় যান, তো চায়নার মানুষ কিসে কথা বলে, চাইনিজ ভাষায়। আপনি যদি ইউএসএ যান তাহলে ইউএস এর মানুষ কি কথা বলে, ইউএস এর যে ইংলিশ আছে ইংলিশে। আপনার ব্রিটিশে গেলে ব্রিটিশ ইংলিশ, বাংলাদেশে আসলে বাংলায়।
তো এক এক দেশের মানুষ কিন্তু তাদের নিজেদের মধ্যে কমিউনিকেট করতে এক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ঠিক আছে? তো ডেভেলপাররাও ওরকম যে একটা কমিউনিটি ডেভেলপ করলো, তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা বানালো এবং তারা তার মধ্যে কিছু ফিচার অ্যাড করে দিল। যে সে বললো কি যে আপনি যদি আমার ল্যাঙ্গুয়েজটা শিখেন তাহলে আপনি এই বেশি ফিচার পাবেন এবং খুব কম কষ্ট করে আপনি এই সফটওয়্যারটা ডেভেলপ করতে পারবেন। যেমন সি যে সময় বানাইছিল, সি ওদের মেইন টার্গেট ছিল এই যে ইফিসিয়েন্সি এবং এটা ফ্লেক্সিবিলিটি আছে অনেক, এবং এটা হার্ডওয়্যারের খুব কাছাকাছি কাজ করে। মানে আপনি হার্ডওয়্যার এমবেড সিস্টেমে যদি আপনি সি দিয়ে করেন খুব ফাস্ট হবে, আপনার মানে যে কোনো ধরনের কাজ আপনি খুব সহজে করায় নিতে পারবেন সি দিয়ে। তো এটা কিন্তু ওইভাবে চিন্তা করে বানানো হয়েছিল। তো এখন পরবর্তীতে এসে পাইথন তৈরি হলো। তো পাইথনের ডেভেলপার বলল কি যে আপনার পাইথন শিখেন, পাইথন অনেক সহজ। আপনি পাইথন লিখবেন যেমন হবে যে আপনি ইংলিশ লিখতেছেন, আপনি যা বলবেন সেটা কাজ হবে। তো পাইথনও কিন্তু কিছু লিমিটেশন আছে, সিরও কিছু লিমিটেশন আছে এরকম। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসলে কিন্তু এটা, যে প্রোগ্রামিং যে সময় আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন করা হয় তখন একটা মূল টার্গেট থাকে যে আমাদের এই পারপাসে এটা ডিজাইন করেছি এবং আমাদের এইটা শিখলে তারা এই বেনিফিট পাবে, এবং কিছু তো মানে অসুবিধা থেকেই যায় আপনার, তাই না? তো সি একটা এরকমই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আপনার এই কাজের জন্য ব্যবহার করা হয়েছিল। তো ওভারভিউ আসলে সি প্রোগ্রামিং কি আমরা তো বুঝতে পেরেছি, এবং আমরা যে সময় আস্তে আস্তে কাজ করব তখন আরো বেশি বেশি বুঝবো যে আসলে সি প্রোগ্রামিং কি এবং সি প্রোগ্রামিং এ কিভাবে কাজ করতে হয়। তো আমি একটা জিনিস সবসময় বলে দিই, সেটা হচ্ছে আপনারা সবসময় মাথায় রাখবেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব কঠিন না, আবার খুব সহজও না। আপনার মিনিমাম একটা টাইম প্রত্যেকদিন আপনি কোড করবেন, এবং আপনি যে সময় কোড করবেন আপনি সবসময় আপনার রিয়েল লাইফের সাথে, রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেট করার ট্রাই করবেন যে আসলে আসলে আপনার যে আশেপাশে জিনিসগুলো আছে সেটার সাথে ম্যাচ হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? তো আপনার কিন্তু সি প্রোগ্রামিং এই যে পৃথিবীর সমস্যার সমাধান করার জন্য বানানো হয়েছে, এলিয়েনদের সমস্যার সমাধানের জন্য না কিন্তু। যে আমরা মানুষরা কিভাবে আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা মেশিনের সাথে কথাবার্তা বলতে পারে, একটা মানে অর্ডার দিতে পারে, সেটা এক্সিকিউট করে। আমি সাপোজ আমার ল্যাপটপে আমি একটা পাওয়ার বাটন অন করলাম, অন করলে আমার ল্যাপটপে সবকিছু অন হয়ে গেল। এটা কিন্তু একটা প্রোগ্রাম করে দেওয়া আছে যে আমি যদি এই বাটনটা ক্লিক করি এইখানে এইখানে কারেন্ট যাবে, গেলে এটা অন হয়ে যাবে। তো ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু এইভাবেই ডেভেলপ করা, যেমন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এই যে একটা পাওয়ার পয়েন্ট বানাইলাম, তো পাওয়ার পয়েন্টে কিন্তু আহ, আমার একটা প্রোগ্রাম করে দেওয়া আছে যে আমি এখানে লিখলে এটা বাটন ক্লিক করলে এটা স্লাইড শো হবে, এটা দিলে এটা চেঞ্জ হবে। এগুলো কিন্তু সব দেওয়া আছে, কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে কালার করতে হবে। তো এইগুলোর জন্য আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ডেভেলপ করা, এবং এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা পারপাসে ডেভেলপ করা। তো আমরা যে সময় আরো ডিপিয়ে যাব তখন আমরা আরো বুঝতে পারবো যে আসলে কিভাবে ডেভেলপ করা, কি জন্য ডেভেলপ করা, ঠিক আছে? তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।